মুক্তিযুদ্ধের প্রতি জনগণের বা স্বাধীনতা যুদ্ধের প্রতি জনগণের চেতনা যেমন আছে, তেমনি কোনো মহল যখন এটাকে নিয়ে ব্যবসা করতে গিয়েছিল, দলীয় হাতিয়ারে করতে গিয়েছিল, ফ্যাসিবাদের হাতিয়ারে পরিণত করতে গিয়েছিল, তখন জনগণ তাদেরকে লাথি মেরে বিদায় করে দিয়েছে। স্বাধীনতা যুদ্ধের পরে এই যুদ্ধের কৃতিত্বকে কি দলীয়করণ করার চেষ্টা হয়নি? দেশের মানুষ সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাশীল ছিল, আজও আছে। কিন্তু মুক্তিযুদ্ধের নামে যখন কোটার ব্যবসা শুরু হলো, তাকে আমরা মেনে নিয়েছিলাম বলেই না তো কোটা বিরোধী আন্দোলন হলো, বৈষম্য বিরোধী আন্দোলন হলো। তার মানে প্রমাণ হয় মুক্তিযুদ্ধের প্রতি জনগণের বা স্বাধীনতা যুদ্ধের প্রতি জনগণের চেতনা যেমন আছে, তেমনি কোনো মহল যখন এটাকে নিয়ে ব্যবসা করতে গিয়েছিল, দলীয় হাতিয়ারে করতে গিয়েছিল, ফ্যাসিবাদের হাতিয়ারে পরিণত করতে গিয়েছিল, তখন জনগণ তাদেরকে লাথি মেরে বিদায় করে দিয়েছে। আজকের জুলাই অভ্যুত্থানকেও যখন আমরা মূল্যায়ন করব, তখন খেয়াল রাখতে হবে কোন মহল যাতে তার মতো করে এটাকে একটা নতুন নামে নামকরণ করতে না পারে। এই আন্দোলন, এই সংগ্রাম সার্বজনীন। এই আন্দোলন 56,000 বর্গ মাইলের স্বাধীনতা সার্বভৌমত্বের চেতনায় উদ্ভাসিত। এই আন্দোলন, এই সংগ্রাম বাংলাদেশের পাহাড়ি, সমতল, বাঙালি, অবাঙালি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল অস্তিত্বের শান্তিপূর্ণ সহাবস্থানের আন্দোলন। যারা এটাকে খণ্ডিত করার চেষ্টা করবে, তারা হয় বিভ্রান্তকারী অথবা তারা ষড়যন্ত্রকারী। জুলাই আন্দোলনের সকল শহীদদের পরিবার, তাদের সন্তানদের রক্তের বিনিময়ে আমরা আমাদের এই বাংলাদেশের সকল বৈচিত্র্যকে ধারণ করতে চাই। স্বাধীন বাংলাদেশে আমরা দেখেছি যারা বলেছিল তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তারা ভুল করেছিল। প্রমাণ হয় অবাঙালিরাও বাংলাদেশের নাগরিক। যারা বলতে চান কেবলমাত্র অমুক ধর্ম তমুক ধর্মই চলবে, বোঝা যায় তারা ধর্মও বোঝেন না, দেশপ্রেমও বোঝেন না। সকল ধর্মীয় মূল্যবোধকে আমাদের সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। সকল ভাষাকে সম্মান করতে হবে, সকল নৃতাত্ত্বিক গোষ্ঠীকে সম্মান করতে হবে, সকল অস্তিত্বকে সম্মান করতে হবে, সকল লিঙ্গকে সম্মান করতে হবে, এবং সবাই মিলে মর্যাদার সঙ্গে শান্তিপূর্ণভাবে আমরা সহাবস্থান করব। এটাই হলো জুলাইয়ের চেতনা। এখান থেকেই ফ্যাসিবাদ সরে গিয়েছিল, এখান থেকেই সে কোটা করতে গিয়েছিল, মুক্তিযুদ্ধের ব্যবসা করতে গিয়েছিল, জনগণের মধ্যে বিভাজন করতে গিয়েছিল, ধর্মের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে, নৃতাত্ত্বিকতার ভিত্তিতে। আমি এই শহীদ পরিবারকে প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই দেশবাসীর পক্ষ থেকে। আবারও প্রতি বছর জানাতে হবে, প্রতিদিনে, প্রতি ক্ষণে। এবং একই সঙ্গে সরকারের দায়িত্বপ্রাপ্ত একজন মন্ত্রী হিসাবে আমি বিনয়ের সঙ্গে জানিয়ে রাখতে চাই, আমাদের সরকার, তারেক রহমানের সরকার, যেহেতু স্বাধীনতার যুদ্ধের চেতনার আলোকে এর একটি বর্ধিত সংস্করণ মনে করি আমরা জুলাইয়ের অভ্যুত্থানকে, অতএব জুলাইয়ের সকল শহীদ পরিবারকে সর্বোচ্চ মর্যাদায় ধারাবাহিকভাবে প্রতিষ্ঠা করার সকল দায়িত্ব আমাদের সরকার অবশ্যই পালন করবে। কিন্তু একই সঙ্গে আমি আপনাদেরকেও সতর্ক করে রাখতে চাই যে কোনো ধরনের কোনো বিভ্রান্তিকর ব্যাখ্যার মধ্য দিয়ে আমাদের দেশের এই গণতান্ত্রিক সংস্কৃতি, সকলের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান, পার্লামেন্টের নিয়মতান্ত্রিক বিতর্ক, গণতান্ত্রিক সংস্কৃতি, গণতান্ত্রিক তর্ক, গণতান্ত্রিক বিতর্ক, এই সব কিছুকে যারা ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, গণতান্ত্রিক সংস্কৃতির মাধুর্যকে যারা প্রতি মুহূর্তে শত্রুতায় বিভাজিত করতে চায়, তাদেরকেও চিহ্নিত করতে হবে। সারাক্ষণ সোশ্যাল মিডিয়াতে নাটকের দৃশ্য অবতারণা করার জন্য যারা অজুহাত খুঁজতে চায়, এই প্রজন্মের তরুণরা তাদেরকে চেনে, এবং চেনে বলেই দেখি এই ধরনের উদ্যোগ বারবার ব্যর্থ হচ্ছে। ক্ষমতাসীন শাসক গোষ্ঠীও মনে করেছিল পরিকল্পিতভাবে যদি সিন্ডিকেট তৈরি করতে পারলেই বোধহয় ফ্যাসিবাদকে রক্ষা করা যাবে। দেশের ধনিক গোষ্ঠীর একটি অপরাধী গোষ্ঠী, দেশের আমলাতন্ত্র, বিভিন্ন বাহিনীর মধ্য থেকে একদল লোককে নিয়ে সিন্ডিকেট তৈরি করলেই বোধহয় জনগণকে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু প্রমাণ হয়েছে জনগণের শক্তির বানের জোয়ারের মতো ভেসে গিয়েছে সমস্ত চক্রান্ত, সমস্ত সিন্ডিকেট। অতএব সোশ্যাল মিডিয়ার কোটি কোটি ভক্তদেরকে জড়ো করার জন্য উস্কানিমূলক কন্টেন্টকে দিয়ে যারা আমাদের মধ্যে
জুলাইয়ের ভিত্তিতে, স্বাধীনতা যুদ্ধের ভিত্তিতে যে ঐক্য তৈরি হয়েছে তাকে বিভক্ত করতে চায়, এই প্রজন্মের তরুণদেরকে তাদের ব্যাপারেও সজাগ থাকতে হবে। পার্লামেন্টে নিয়মতান্ত্রিকভাবে আমরা তর্ক বিতর্ক করব, কিন্তু সেই নিয়মতান্ত্রিক তর্ক বিতর্ককে যারা রাজপথের নাটকে নিতে চায় এবং সেই নাটককে যারা সোশ্যাল মিডিয়াতে বিভাজনের রাজনীতিতে নিতে চায়, আমাদেরকে সজাগ থাকতে হবে তাদের ব্যাপারে। কেননা আমাদের জন্য বাংলাদেশ ছাড়া কোনো বিকল্প নাই। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছাড়া আমাদের জন্য কোনো বিকল্প নাই। আমরা আমাদের মানুষের মধ্যে কোনো বিভক্ত হতে দিব না, ধর্মের ভিত্তিতে হতে দেব না, ভাষার ভিত্তিতে হতে দেব না, নৃতাত্ত্বিকতার ভিত্তিতে হতে দেব না।